নমস্কার। প্রতি সপ্তাহে নয় এই সপ্তাহে পজিটিভ বার্তার উদ্যোগে আমরা যে বিকাশ টক্সের আলোচনা সভায় আছি, সেই আলোচনা সভায় আমাদের প্রধান অতিথি হিসাবে আমাদের সামনে পেয়েছি আমাদের রঞ্জিত বেরা মহাশয়। নমস্কার স্যার। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ওজেটি। এই ওজেটি সম্পর্কে আমাদের কিছু জানার বিষয় আছে, সেই সমস্ত জানার বিষয়গুলো আমরা রঞ্জিত বেরা স্যারের কাছ থেকে জেনে নেব। নমস্কার। তো স্যার আমাকে যেটা আজকের বিষয় জানাতে বলেন যে ওজেটি, এই ওজেটি বিষয় সম্পর্কে আমরা একটু জানবো যে ওজেটি বিষয়টা কি। তো এই বিষয়টা হচ্ছে অ্যাকচুয়ালি নামটা বলছে ওজেটি, অর্থাৎ অন জব ট্রেনিং। তো এই অন জব ট্রেনিং এটা কখন করা হয়? অ্যাকচুয়ালি এইটা আমাদের যখন মাধ্যমিক বা এইচএস এই লেভেলে যখন পড়ছিলাম, তখন কি হতো, তখন আমরা একটা নলেজ গেইন করছিলাম। বাট এই ওজেটিটা করা হয় যেখানে আমাদের নলেজের সাথে সাথে স্কিল গেইন করা হয়। ওই ওজেটি ব্যাপারটা আসে স্কিলের উপর। আমরা যেমন এই যে টেকনিক্যাল এডুকেশন, আইটিআই, ডিপ্লোমা বা বিটেক এইসব লেভেলে যারা যখন পড়াশোনা করি, তখন কি হয়, আমরা নলেজের সাথে সাথে স্কিল নিচ্ছি। কলেজ থেকে আমরা তো পড়াশোনা করছি বা কোনো মেশিন সম্বন্ধে যাচ্ছি, ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যালের ক্ষেত্রে আমরা কারেন্ট সম্বন্ধে বা কম্পোনেন্ট সম্বন্ধে এসব সম্বন্ধে জানছি। বাট এখানে যে পরিমাণ জানছি তা রিয়েল ওয়ার্ল্ডে তো তার থেকে হয়তো বেশি পরিমাণ আছে। তো ওজেটি যেটা করা হয় সেটা হয় কোনো ইন্ডাস্ট্রিতে। তো সেখানে গিয়ে আমরা রিয়েল ওয়ার্ল্ডে কিভাবে কাজ হয়, কোনো জিনিসটা যখন উদাহরণস্বরূপ আমরা যদি বলি, ধরুন ইলেকট্রিক্যালের ক্ষেত্রে কি হয়, মেন পার্ট হচ্ছে যে পাওয়ার জেনারেশন আর পাওয়ার ডিস্ট্রিবিউশন। তো কিভাবে পাওয়ারটাকে জেনারেট করা হচ্ছে বা কিভাবে আমাদের ডিস্ট্রিবিউট করে প্রতিটা বাড়িতে পৌঁছে যাচ্ছে, সেই ব্যাপারটা বা কোথায় সেই জিনিসটা হচ্ছে, সেই যেখানে কাজটা আমরা মানে স্টুডেন্টরা যেখানে গিয়ে দেখবে শিখবে, সেইটাই হচ্ছে অন জব ট্রেনিং। অর্থাৎ ওরা যে জিনিসটা জেনেছে যে কিভাবে পাওয়ার জেনারেট হয় বা কিভাবে ডিস্ট্রিবিউশন হয়, তো ওই ফিল্ডে গিয়ে ওরা যেমন মানে এটা করার পর, একটা কোর্স করার পর তো ওকে তো কোনো জায়গায় জব করতে হচ্ছে। তো সেই জবটা যে করবে, তো তার আগে প্র্যাকটিক্যালি ওরা নলেজ নেবে যে কিভাবে এই জবটা করা হয়। সে তো পড়াশোনা করে নিয়েছে, তারপর পড়াশোনা করার পর কি হচ্ছে, যে কাজটা যেখানে ফিল্ডে হচ্ছে, যেখানে ডিস্ট্রিবিউশন মানে জেনারেশন হচ্ছে পাওয়ার, তো কিভাবে পাওয়ার জেনারেশন, ওখানে কত পরিমাণ পাওয়ার জেনারেশন, তো ওখানে কত কি ধরনের মেশিন আছে। এখানে তো আমরা কলেজে তো কম ছোট পরিমাণে দেখছি, কম জেনারেশনের ব্যাপারটা জানছি। আর ওখানে রিয়েলি কতটাই জেনারেশন হচ্ছে এইটা জানতে পারছি। তারপর এখন যেমন পাওয়ার হাউসগুলোতে পাওয়ার ডিস্ট্রিবিউশন হচ্ছে, তো ওইখানে কি লাগানো আছে, যেমন ট্রান্সফর্মার লাগানো আছে, কত পরিমাণে ট্রান্সফর্মার লাগানো আছে, ওর মাধ্যমে কতটা ভোল্টেজ সাপ্লাই হচ্ছে বা কত ডিস্টেন্স এর জন্য কত পরিমাণে ট্রান্সফর্মার লাগাতে হয়, এইসব জিনিসগুলা হাতে কলমে মানে প্রপার শেখার জন্য একটা ছোট্ট প্রসেসের কথা বলতে পারে, ওটাকে বলছে অন জব ট্রেনিং। ওটা আমরা বেসিক্যালি আইটি ছেলেরা যারা তারা ফিল্ডে গিয়ে করতে পারে। তো এই ওজেটি ব্যাপারটা যেটা বলছিলাম, যে ওজেটি এই ব্যাপারটা, তো ওজেটি করার পর আমি বলবো যে সমস্ত স্টুডেন্টকে যারা আইটিআই করছে, তারা পড়া শেষ করার সময় লাস্ট ইয়ারে বলছে, ওই সময় তোমরা এটা ওজেটি ট্রেনিং করে নেবে, যেটা করলে তোমাদের একটা সুবিধা হবে। তারপরে যে অ্যাপ্রেন্টিসের ব্যাপার আসছে, এটা একটু ব্রড হয়ে যাচ্ছে, ওজেটিটা একটা শর্ট টার্মের মতো হচ্ছে। তো আমি সবাইকে অনুরোধ করবো যেন ওজেটিটা মাস্ট বি করে। তাতে কি হবে, যে পরিমাণ মানে পড়াশোনা করে যেটা জানছো বা হাতে কলমে অল্প যেটা শিখছো, ওইখানে গিয়ে আরো ব্রডলি শিখতে পারবে। তো এটা সবার কাছে অনুরোধ, যেন সবাই একটু ওজিটিটা করো, সবার কাছে অনুরোধ। ধন্যবাদ স্যার, এত সুন্দরভাবে বিস্তারভাবে বোঝার জন্য, বলার জন্য। আমরা চেষ্টা করব প্রত্যেকটা স্টুডেন্ট যতজনই আইটিআই করেছে, ছেলে হোক বা মেয়ে, যেন পড়ার 2 বছর কোর্সে বা যাদের 1 বছরের কোর্স, সেই কোর্সের সাথে সাথে যেন কোর্স কমপ্লিট করার আগে যেন ওজিটিটা করে। খুব সুন্দরভাবে বোঝানোর জন্য আমাদের এই সপ্তাহের মতো পজিটিভ বার্তার উদ্যোগে বিকাশ টক্স আজকে আমরা এখানের মধ্যে শেষ করলাম। ধন্যবাদ।